আমরা ঘৃণা ভরে এই 5 নম্বর দাবিটি প্রত্যাখ্যান করছি। ঢাকার একাধিক সড়ক অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে সরকারকে কয়েক ঘন্টার আলটিমেটাম দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে। ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ঢাবির যে ব্যবসা, ঢাবির যে সিন্ডিকেট, এই সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না। এসব কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় আবারও রাস্তায় নেমে আসার প্রেক্ষাপটে এখন নতুন করে প্রশ্ন উঠেছে, গত কয়েক বছর ধরে এসব কলেজের শিক্ষার্থীদের নিয়মিত বিরতিতে রাস্তায় নামতে হচ্ছে কেন? কারো কারো ধারণা, শিক্ষা সংশ্লিষ্ট ইস্যুগুলোর বাইরেও কিছু বিষয় মাঝে মধ্যে শিক্ষার্থীদের রাস্তায় নামার বিষয়ে ভূমিকা রেখেছে এবং এর কোনোটির মধ্যে শিক্ষকদের ইন্ধনের অভিযোগও পাওয়া গেছে বিভিন্ন সময়ে। যদিও কলেজগুলোর শিক্ষকরা সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। যদিও শিক্ষার্থীরা বলছেন এসব কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি ছাড়াও বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এসে হেনস্থার শিকার হওয়া, রুটিন ও পরীক্ষা নিয়ে লেজে গোবরে অবস্থা সহ বিভিন্ন সমস্যার সমাধান না হওয়াটাই তাদের বরাবর রাস্তায় নেমে আসার কারণ। শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, 7 কলেজ পরিচালনায় যথাযথ মনোযোগ না দেওয়ায় পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার ঘাটতির কারণেই বারবার সংকট তৈরি হচ্ছে এবং এসব সংকটের জের ধরেই নিয়মিত বিরতিতে শিক্ষার্থীরা রাস্তায় নামছে বলে মনে করেন তিনি। এসব বিষয়ে দুটি কলেজের কয়েকজন শিক্ষকের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। আর একটি কলেজের অধ্যক্ষ নাম না প্রকাশ করার অনুরোধ করে শুধু বলেছেন, স্বনামধন্য এই কলেজগুলোর সুনামের প্রতি সুবিচার করা হলে বারবার এমন পরিস্থিতি তৈরি হতো না। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21, নিউজ ডেস্ক।